কেরলে কাজে গিয়ে আত্মহত্যা এক পরিযায়ী শ্রমিকের। জানা যায় হরিহর পাড়া ব্লকের জাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মনিকুল শেখ, বয়স আনুমানিক ৩২ বছর। বরাবরই রাজমিস্ত্রির কাজ করতেন কেরলে। মনিকুল শেখের স্ত্রী ও ৭ বছর একটি পুত্র সন্তান রয়েছে, সেই নিয়েই ছিল তার সংসার। বেশ স্বাচ্ছন্দ্যে কাটছিল। হঠাৎ করে বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ গ্রামের বাড়িতে খবর পৌঁছায় মনিকুল মৃত। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। মনিকুল শেখ পালাকাজ জেলার মান্নাকাজ থানার বিয়াকুর্সিতে থাকতেন। সেখানে একটি রান্নার ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে বলে জানা যায়। পরিবার সূত্রে জানা যায় টাকার কারণে এই ধরনের ঘটনা। এই ধরনের অস্বাভাবিক মৃত্যুকে পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জাঙ্গাপাড়া থেকে বাপ্পা শেখের রিপোর্ট, জমকল MKGB ও বাংলা নিউজ 2। সকালে কথা হয়েছে, তারপরে দুপুর 12টা 19 কথা হয়েছে, তারপরে আগে এসে আমি করেছিলাম ওকে 7:30টার সময়। প্রতিদিন কাজ কাম করে এসে ফোন লাগায়, তবে যত লেট হয়েছে তাহলে মনে হয় রুমে গিয়ে ফোন করবে। দিয়ে ফোন করেনি, দিয়ে আমি করলাম, দিয়ে আমাকে বললো যে 1 ঘন্টা ধরে পানি হয়েছে, কাজের খেতে পাচ্ছে, সেই জন্য ফোন করতে পারিনি। এখানে একটা ঠিকাদার আছে, ওর কাছে টাকা চাইতে এসেছি, তাই বললো। দিয়ে আমার ছেলের কথা জিজ্ঞাসা করলো, আমি খাওয়া দাওয়া করছি কিনা জিজ্ঞাসা করলো, রান্না বান্না হয়েছে কিনা সব জিজ্ঞাসা করলো। তারপরে আমাকে এমনি বাড়ি কোথায় জিজ্ঞাসা করলো, আব্বা কোথায় গিয়েছে, আমি বললাম আব্বা বাজারে আছে, তাই বললাম। রুমে গিয়ে আমি ফোন করবো, আর ঠিকাদার চলে এসছে। আমার সাথে আর কথা হয়নি। তারপরে আমি ওকে ফোন লাগিয়েছিলাম 9টা 9:30টার দিকে ওকে ফোন লাগিয়েছিলাম। না, কোনো ঝামেলা হয়নি, কিচ্ছু হয়নি, ভালো সংসারে। আমি তো এটা ভেবে পাচ্ছি না যে ও এরকমটা কেন। তাহলে মারা যাওয়ার কারণ কি ভাবছেন? আমি তো এটা ভেবে পাচ্ছি না। ওর যদি ঝামেলা হতো তাহলে তো আমাকে বাবা শ্বশুর থেকে, আমার ননদ থেকে কাউকে তো কিছু একটা বলতো। ওর থেকে আমার নাম পারুল। আয় হচ্ছে আপনার বিগত ঈদের 1 সপ্তাহ পরে কেরালায় কাজে গিয়েছিল। ঘটনাচক্রে গতকাল রাত্রিবেলায় সে আত্মহত্যা করেছে, সেটা আমরা জানতে পেরেছি। বর্তমানে সে কেরালার থানা থেকে হসপিটাল এবং পোস্টমর্টমের জন্য হসপিটালে রয়েছে। আমরা ডেড বডি আসার জন্য অপেক্ষায় রয়েছি। পরিবার শোকাহত, তার একজন স্ত্রী এবং 7 বছরের একটা ছেলে রয়েছে। আমরা গোটা গ্রাম এবং এই পরিবার শোকাহতভাবে রয়েছে। আচ্ছা, কারণটা ধোঁয়াশা রয়েছে, কারণ আগামী দিনে হয়তো আমরা সেটা জানতে পারবো। হয়তো কোনো কারণে, ব্যক্তিগত কোনো কারণে সেটা সুইসাইড করেছে। কারণ সুইসাইড তো নিজস্ব কারণে করে না, কোনো হয়তো ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে, সেটাই হয়তো হয়েছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সেলিম শেখ। হঠাৎ আমরা রাত্রে বসেছিলাম, হঠাৎ রাত্রে 1টার সময় ফোন এসেছিল আমাদের কাছে। রাত্রে কটার দিকে খবরটা পেয়েছেন? 1টার দিকে। 1টার দিকে। কোথায় মারা গেছে? কেরালায়। কি করতেন? রাজমিস্ত্রির ঠিকাদার। কতদিন থেকে? 10 বছর হয়ে গেল। নাম আপনার? আমার নাম জামেদুল শেখ। আপনি ওনার কে হচ্ছেন? ছোট ভাই। ছেলে কিভাবে ই করেছে? বেটা কেরালায় কাজে গেছে, কালকে আমি ফোন করিনি, কিভাবে মরিছে বুঝতে পারবি না। বেটাকে এখন কেউ মেরে টাঙিয়ে থুইছে, কি বেটার কাছে কেউ ছিল না। ও আল্লাহ। আচ্ছা, কখন কথা হয়েছে আপনাদের সঙ্গে? আমার সাথে কালকে গোটা দিন কথা হয়নি, ওর সাথে কথা হয়েছে। আপনার ছেলে কোথায় কাজ করতো? কেরালা। কতদিন ধরে কাজ করতো? 7-8 বছর ধরে কাজ করছে। আচ্ছা, আপনার ছেলের স্বামী স্ত্রীর মধ্যে কোনো কি বচসা বা কোনো কিছু অশান্তি থাকতো? স্বামীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতে পারে, হবে। ওর মধ্যে তো আমি দেখতে পাচ্ছি না। স্বামী স্ত্রীর সাথে এখন কিছু ঝামেলা হতেই পারে। আপনার সঙ্গে শেষ কতদিন আগে কথা হয়েছিল? পরশুদিন কথা হয়েছে। পরশুদিনকে।